হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর টপিক হলো দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1-4 ও 1-5। তো কোষে দেখি 1-4 ও 1-5 সংক্রান্ত যে সূত্রগুলি ছিল সেগুলো আমি তোমাদের আগেই বলে দিয়েছি। তো যারা সেই ভিডিওটা এখনো দেখোনি, তো আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নেবে। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখান থেকে তোমরা এডুকেশন সংক্রান্ত যে সমস্ত নিউজ আছে সেই নিউজগুলো পেতে পারো। এছাড়া এছাড়া ম্যাথের যে কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, আমি সেটা পুরোপুরি সলভ করার চেষ্টা করব। তো আর বেশি না বকে চলো শুরু করা যাক। কোষে দেখি 1-4 ও 1-5। তো কোষে দেখি 1-4-এর প্রথম যে মূল অঙ্কটা সেটা হচ্ছে 1-3-এরটা। এটা 1-3-এরটা, এটা পরীক্ষায় পড়ার চান্স আছে। কি বলেছে? 5x² + 2x - 7 = 0 এই সমীকরণে সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে x = k + 12/10 পাওয়া গেলে k এর মান কি হবে হিসাব করে দেখি। তো 5x² + 2x - 7 = 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ রূপ। তো এটাকে +-12 দিয়ে আছে, +-12/10 এটা দেওয়া আছে। তো সিদ্ধরাচার্যের সূত্র অনুযায়ী এখানে কি বসাতে পারি আমরা? x সমান কি জানি, -b +- √b² - 4ac/2a, এটা হচ্ছে সিদ্ধরাচার্যের সূত্র। অতএব এখানে x সমান মান বসে যায়, b মানে এইটা, অতএব -2 +- √b² - 2a² -4ac, 4ac মানে 4 × a মানে 5, c মানে -7/2a, 2a মানে 2 × 5, এটা a, এটা b, এটা c, c মানে -7। তো এখানে দেখতে পাচ্ছ -2 +-√2 2 4 প্লাস মাইনাসে প্লাস 5 4 20, 20 7 140। তো 140 আর 4 যোগ করলে হয় 144/5 × 2 মানে 10। তো দেখতে পাচ্ছ, এটার সাথে এবার মিলিয়ে দেখো, এখানে কি ছিল? x সমান k প্লাস মাইনাস বাই না, প্রথমে এটা সমান বার করি, 2 + -12, 144 হচ্ছে 12 বর্গ, অর্থাৎ 144-এর বর্গমূল করলে 12 হবে /10। তো এবার x সমান সেখানে কি ছিল? k + -12/10। তো এখানে দেখো -2 + -12/10। তো এখানে k এর জায়গায় কি আছে? -2, অতএব k সমান কি বেড়ে গেল? -2। আশা করি অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো নেক্সট যে অঙ্কটা আছে, 2-এর দাগের যে কোনো একটা তোমাকে করতে দিতে পারে। অর্থাৎ এরকম কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষায় যে একটা সমীকরণ দিয়ে দিল, অর্থাৎ সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে এর বীজগুলি বার করি, এরকম কোশ্চেন দিতে পারে। সেটা যে কোনো একটা করলেই হয় 2-এর দাগের। তো 2-এর দাগের আমি 2-এরটা করে দেখাচ্ছি। x - 2 x + 4 + 9 = 0। তো এটা প্রথমে আমাদেরকে দ্বিঘাত সমীকরণ আকারে আনতে হবে, তারপরে সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে বীজ বার করতে হবে। তো প্রথমে দেখে নাও করে আসছে। তো গুণ করলে x গুণ করলে x² - 2x, তো +4x প্লাসে মাইনাসে -8 +9 = 0। তো কি বেরাবে? x² - 2x + 4x, অতএব +2x - +0 +1 = 0। তো এখানে +8 +9 আছে, -8 + 9 আছে, তো ওখানে +1 হবে।
তো দ্বিঘাত সমীকরণের আকার এসে গেছে। তো এবার কি লিখতে হবে, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পায়, এটা লিখতে হবে। তো এক্স সমান একটা হচ্ছে প্লাস দিয়ে লিখবো, একটা মাইনাস দিয়ে লিখবো। এক্স সমান মাইনাস বি, বি মানে 2 আছে, একটা প্লাস, প্রথমে একটা প্লাস দিয়ে লিখছি, রুট ওভার অফ বি স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস 4, এ মানে কিছু নেই, এ এর জায়গায় কিছু নেই মানে 1 আছে, সি মানে 1 বাই 2a, 2 ইন্টু এ মানে 1। আবার একটা এক্স সমান কি হবে, মাইনাস 2 মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস 4a টু সি বাই 2a, 2 ইন্টু 1। তো এবার এখানে মাইনাস 2 প্লাস 4 মাইনাস 4 কি হয়, ইকুয়াল টু 0 বাই 2। এটাও কি জিনিস হবে, মাইনাস 2 মাইনাস 0 বাই 2, তো মাইনাস 2 বাই 2 মাইনাস 1, এটাও সে একই জিনিস হবে, মাইনাস 2 বাই 2 মাইনাস 1। তো দ্বিঘাত সমীকরণে দুটি বীজ কি বেরিয়ে গেল, -1 আর একটা -1। তো এরকম করে তোমাদের দিয়ে দিতে পারে পরীক্ষায়। তো তোমরা আশা করি সহজে করতে পারবে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো নেক্সট অঙ্ক হচ্ছে 3 দাগের 1-টা। তো এখান থেকে তেমন করে অঙ্ক পড়ার চান্স থাকে না, তো তাও 3 দাগের 1-টা দেওয়ার চান্স কিছুটা থাকে। তো দেখানো কি আছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম যে বাহুটা, তার দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 6 সেমি বেশি। তো আমাদের এখানে ধরে নিতে হবে, ধরি ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহু সমান এক্স। তাহলে অতিভুজটা কি হবে, অতিভুজ কি বলেছে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে অতিভুজ কি হবে, অতিভুজ সমান হবে 2x প্লাস 6। আর তৃতীয় বাহুটা, যদি তৃতীয় বাহুটির দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, অতএব তৃতীয় বাহুটির দৈর্ঘ্য হবে, তৃতীয় বাহুটির দৈর্ঘ্য হবে অতএব তৃতীয় বাহুটির দৈর্ঘ্য হবে সমান 2x প্লাস 6 মাইনাস 2 সেমি সমান 2x প্লাস 4 সেমি। তো এবার কি বলেছে, তাহলে 3টি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমরা একটা কথা কি জানি, সমকোণী ত্রিভুজের শর্ত কি থাকে, যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা সেই সূত্রে ফেলালে এখানে একটা দ্বিঘাত সমীকরণ হবে এবং সেখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যেতে পারি। তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তো এখানে লম্ব কি, লম্ব মানে সব থেকে ছোট বাহুটা, অতএব এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 2x প্লাস 4 এর স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মানে 2x প্লাস 6 এর স্কোয়ার। তো এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ হবে। তো দেখে নাও, বার করছি।
তো এখান থেকে একটা তো দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 4 2 8, 8 2 16, 16x প্লাস 16 ইকুয়াল টু, এটাকেও সেই একই সূত্রে ভাঙতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে এটাকেও। তো 4x স্কোয়ার প্লাস 12 2 24 x প্লাস 36। তো এবার কি করতে হবে, সবগুলোকে একদিকে আনতে হবে, এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, তো প্লাস 4x স্কোয়ার এদিকে এলে মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x, এদিকে প্লাস 24x আছে, এদিকে এলে মাইনাস 24x প্লাস 60, এদিকে প্লাস 36 আছে, এদিকে এলে মাইনাস 36 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4x স্কোয়ার কেটে গেল, মাইনাস 24 থেকে 16 বাদ দিলে 8x মাইনাস 20 ইকুয়াল টু 0। তো দেখতে পাচ্ছ এখানে দ্বিঘাত সমীকরণ রূপে চলে এসেছে। তো এটাকে এবার শ্রীধরাচার্যের সূত্র বসালে আমরা উত্তর পেয়ে যাব। তো এখানে লিখি, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পায়, এই উপরটাতে তোমরা লিখতে পারো সমকোণী ত্রিভুজের শর্তানুসারে। তো শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পায়, তো লেখা যাক, x সমান একটা বেরাবে মাইনাস b মানে 8 মাইনাস 8 প্লাস b স্কোয়ার মানে মাইনাস 8 এর স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a মানে 1, c মানে মাইনাস 2 বাই মাইনাস 20 বাই 2a, 2 ইন্টু 1। তো এটা কি বেড়ায় দেখি প্লাসের ক্ষেত্রে, তো প্লাস 8 প্লাস 64 মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে প্লাস 20 4 80 বাই 2a মানে 2। তো 8 প্লাস 80 প্লাস 64 করলে হচ্ছে হয় 144 বাই 2, 8 প্লাস 144 মানে 12, 144 এর বর্গমূল হয় 12, অর্থাৎ 12 বাই 2। তো 12 আর 8 20, 20 বাই 2 ইকুয়াল টু 10। তো একটা বেরোচ্ছে 10। তো আর একটা কি আছে মাইনাসের, তো মাইনাসেরটা কি হবে, সে একই, x সমান মাইনাস 8 মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে মাইনাস 8 স্কোয়ার মাইনাস 4, a মানে 1 ছিল, c মানে মাইনাস 20 ছিল বাই 2 ইন্টু a মানে 1। তো এক্ষেত্রে বেরাবে 8 মাইনাস 12 একই রকম বাই 2। তো এখানে বেরোবে মাইনাস 4 বাই 2, তো মাইনাস 2। তো এখানে আমাদেরকে x সমান কি নিতে হবে, তো সব থেকে ছোট বাহুটা x এর দুটো মান বেরিয়েছে, একটা বেরিয়েছে 10, একটা বেরিয়েছে মাইনাস 2। তো এখানের মধ্যে কোনটা গ্রাহ্য হবে, 10টা গ্রাহ্য হবে, কারণ দৈর্ঘ্য কখনো এখানের ক্ষেত্রে কোনটা গ্রাহ্য হবে, এখানের ক্ষেত্রে 10টা গ্রাহ্য হবে, কারণ দৈর্ঘ্য কখনো মাইনাসে বেরোয় না। তো এখানে আমাদের উত্তর বেরিয়ে গেল সব থেকে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে
বাহুর দৈর্ঘ্য হবে 10। তো সব থেকে ক্ষুদ্রতম বাহু পেয়ে গেলাম। এবার কি অতিভুজের দৈর্ঘ্য বার করতে হবে। তো অতিভুজের দৈর্ঘ্য কি ছিল দেখে নাও। এখানে আমরা কি লিখেছিলাম 2x + 6, অতএব 2 × 10 + 6, অতএব 20 + 6 = 26। তো এককগুলো লিখে নিই সেমি। এবার তৃতীয় বাহুটির দৈর্ঘ্য তাহলে কি হবে। তৃতীয় বাহুটির দৈর্ঘ্য সমান কি ছিল 2 × x, অতএব 2 × 10 + 4 সমান 20 + 4 = 24। তো সেমি। তো এই হয়ে গেল নিয়ে দেখে একের অঙ্কটা। তো এখান থেকে এই কয়েকটা অঙ্ক করলে তোমরা তো এখান থেকে এই কয়েকটা অঙ্কই ইম্পর্টেন্ট ছিল যেগুলো আমি দেখলাম। তো চলো নেক্সট কোষে দেখি 1-5 চলে যাওয়া যাক। তো কোষে দেখি 1-5 আমরা চলে এসেছি। তো দেখো কোষে দেখি 1-5। তো এখানে প্রতি দাগের থেকে আমি একটা করে অঙ্ক করে যাব। তো 1 দাগের কি অঙ্ক আছে, 2x² + 7x + 3 = 0। এগুলো কি বার করতে বলছে, নিচের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় লিখি। তো বীজদ্বয়ের প্রকৃতি কিভাবে বার করতে হয় সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তো এগুলো সূত্র আছে, তোমরা দেখে নেবে। তো বীজদ্বয়ের প্রকৃতি কিভাবে নির্ণয় করতে হয় আবার আমি বলে দিচ্ছি। যখন b² - 4ac = 0 হয় তখন বীজদ্বয় বাস্তব এবং সমান হয়। যখন b² - 4ac > 0 হয় তখন বীজদ্বয় অসমান ও বাস্তব এবং অসমান হয়। এবং যখন b² - 4ac << 0 হয় তখন বীজদ্বয় কোনো বাস্তব বীজ থাকে না। তো দেখে নাও প্রথমেরটা কি বেরোয়। তো এখানে আমরা কিভাবে প্রকৃতি নির্ণয় করতে হয় দেখে নাও। তো এটা বি, এটা এ, এটা সি। তো b² - 4ac এটা হচ্ছে সূত্র। তো এখানে বসিয়ে দেখবো আমরা 0 হয় নাকি। তো 0 হলে বাস্তব ও সমান হবে। b² অতএব 7² - 4 × a মানে 2, c মানে 3। তো 49 - 4 × 3 = 12, 12 × 2 = 24। তো এখান থেকে বেরোচ্ছে 25। তো এটা হচ্ছে অতএব b² - 4ac এখানে কি বেরাচ্ছে, তো b² - 4ac এখানে কি বেরাচ্ছে <> 0। অতএব বীজদ্বয়ের বাস্তব এবং অসমান মান বেরোবে এখানে। তো অতএব এটার কি মান বেরালো, বীজদ্বয়ের প্রকৃতি কি বেরালো, বীজদ্বয়ের প্রকৃতি বেরালো অসমান ও বাস্তব। এরকম করে প্রতিটার বার করতে হবে একই নিয়মে। ওই b² - 4ac বসিয়ে সেখানের মান দেখতে হবে। যদি 0 হয় তাহলে কি হবে, বাস্তব এবং সমান হবে। যদি 0 থেকে বড় হয় তাহলে বাস্তব এবং অসমান হবে। যদি 0 থেকে ছোট হয় তাহলে কোনো মান থাকবে না। তো আশা করি তোমরা 1 দাগের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো এবার 2 দাগের অঙ্কগুলোতে যাওয়া যাক। তো 2 দাগের 1টা দেখে নিই। 49x² + kx + 1 = 0। তো কি করতে বলেছে যে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণে বাস্তব এবং সমান বীজ থাকবে হিসাব করে লিখি।
তো প্রতিটা অঙ্ক একই রকম, তো একটা দেখিয়ে দিলে বাকিগুলো তোমরা নিশ্চয়ই করে নিতে পারবে। তো 2 এর দাগের 1 অঙ্কটা দেখে নাও। বা 49x স্কোয়ার তো 2 এর দাগের 1 অঙ্কটা দেখে নাও কি আছে। তো বাস্তব বীজদা কি বলছে, বাস্তব ও সমান হতে হবে, বাস্তব ও সমান হতে হবে। তো বাস্তব আর সমান হওয়ার শর্ত কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, 4ac ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে বাস্তব ও সমান হওয়ার শর্ত। তো এখানে বি স্কোয়ার মানে বি মানে কে, অতএব কে স্কোয়ার মাইনাস 4, এ মানে 49, সি মানে 1 ইকুয়াল টু 0, বা কে স্কোয়ার সমান তো এদিকে আছে 49, এদিকে -4 ইন্টু 49, অতএব ওদিকে গেলে হবে প্লাস 4 ইন্টু 49 গুণ করলে কি হয় 196, বা কে সমান কি হবে √of 196। তো 196 কার বর্গ, 14 বর্গ, অতএব কে সমান কি হলো 14। তো কে এর মান 14 হলে প্রথমটার উত্তর হবে কি, তো প্রথমটার উত্তর হবে কি, কে এর মান 14 হলে এই সমীকরণটি বাস্তব এবং সমান বীজ পাওয়া যাবে। তো এরকম করে বাকি অঙ্কগুলো, তো এমনই বাকি অঙ্কগুলো একই রকম করতে হবে। এবার চলে যাওয়া যাক পরের অঙ্কে। তো পরের যে অঙ্কগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে 3 এর দাগের, তোমাকে দিতে পারে একটা। তো পরে আছে 3 এর দাগের। তো 3 এর দাগের কি বলা আছে, প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। তো দুটি বীজ, প্রতিটা সমীকরণ দুটি বীজ আমরা জানি। তো এই দুটি বীজ দ্বারা সমীকরণটা কি হবে সেটা নির্ণয় করতে হবে। তো এটা সূত্র একটা আছে, সূত্রটা কি ছিল, যদি দুটি বীজ আলফা বিটা হয় তাহলে তার সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। তো এইটা হবে তার সমীকরণ, দুটি বীজ যদি আলফা বিটা হয়। তাহলে এখানে সেই দুটি বীজ 4 আর 2 দিয়ে আছে, তো আলফা বিটার জায়গায় 4 আর 2 বসিয়ে দেবো। তো তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা, আলফার জায়গায় লিখবো 4 প্লাস বিটা, বিটার জায়গায় লিখবো 2 ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা মানে 4 ইন্টু 2 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 4 2 6 6x প্লাস 4 2 8 ইকুয়াল টু 0। তো সমীকরণটা পেয়ে গেলাম। এরকম করে বাকিগুলো তোমরা করে নিতে পারবে, আশা করি কোনো অসুবিধা হবে না তোমাদের। তো নেক্সট যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে 8 এর দাগে। তো 8 এর দাগের একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটি বীজ কি বলা আছে, আলফা ও বিটা হলে এইগুলোর মান বার করতে হবে। তো প্রথমে সমীকরণটা লিখে নিই, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। সো সমীকরণের দুটি বীজ বলছে আলফা ও বিটা। তো এখানে আমরা জানি বীজদ্বয়ের যোগফল সমান কি হয়, যদি দুটি বীজ আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা কি হবে, সি বাই এ। তাহলে এখানে বি মানে -2 বাই এ মানে 5, এখানে সি মানে কি আছে -3, তাহলে -3/5। তো দুটো পেয়ে গেলাম।
তো এইবারে এই মানগুলোর সাহায্যে এইগুলোর মান বের করতে হবে। তো একের দাগেরটা কি বলা আছে দেখো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো এটা সূত্র কি জানি আমরা, এটা সমান আমরা লিখতে পারি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা বসাতে হবে। তো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তো আলফা প্লাস বিটা সমান আমরা কি মান বার করছি, আলফা প্লাস বিটা সমান -2/5 এর স্কোয়ার। আলফা ইন্টু বিটার কি মান কি বার করছি, আলফা বিটার মান বার করছি -3/5। তো -3/5 বসিয়ে দেবো এখানে। তো এখানে কি হচ্ছে 4/25 মাইনাস মাইনাসে প্লাস 3×2=6/5। তো 25, 4 প্লাস 6×2=12। তো 12×4=16/25। তো ইজিলি প্রথমের মানটা বেরিয়ে গেল। এরকম ভাবে দ্বিতীয়র মানটা বার করতে হবে তোমাদেরকে। এখানে কি বলা আছে, দ্বিতীয়টায় বলা আছে আলফার কিউব প্লাস বিটার কিউব। তো আলফার কিউব প্লাস বিটার কিউব আমি সূত্রটা বলে দিচ্ছি। তো সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, আলফা প্লাস বিটার কিউব, বিটার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তো এখানেও দ্বিতীয়টা একই রকম, এই মানগুলো বসিয়ে দিলে তোমাদের অঙ্কের আনসারটা চলে আসবে। তো তৃতীয় অঙ্কটাও সে একই রকম, এক্ষেত্রেও একই। তৃতীয় অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। তৃতীয় অঙ্কটা আছে কি 1/α প্লাস 1/β। তো আলফা ইন্টু যেরকম ভগ্নাংশের যোগ করো সেরকম ভগ্নাংশের যোগ করবে বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফাকে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা, একই জিনিস, বাই আলফা বিটা। তো এখানেও আলফা প্লাস বিটার মান বসিয়ে দেবে, আলফা বিটার মান বসিয়ে দেবে। তো এখানেও আলফা প্লাস বিটার মান বসিয়ে দিবে এবং আলফা বিটার মান বসিয়ে দিবে। তো মানটা বেরিয়ে যাবে। এবার 4-এর দাগে চলে আসি। এই অঙ্কগুলো তোমাকে ভালো করে রাখতে হবে, কারণ এখানের মধ্যে একটা অঙ্ক পড়ে। তো 4-এর যে অঙ্কটা আছে আলফা স্কোয়ার বাই বিটা, এটা তোমরা শর্ট কোশ্চেনে পাবে এরকম অঙ্ক, বাই আলফা। তো এক্ষেত্রে একই ভগ্নাংশের যোগ বিয়োগ। তো এটা কি হবে আলফা বিটা, আর উপরে কি হবে আলফার কিউব প্লাস বিটার কিউব। তো আলফার কিউব প্লাস বিটার কিউব সূত্রটা আগেই দেখিয়ে দিয়েছি, যেরকম এই 2-এর দাগের অঙ্কটা ছিল সেরকম আলফার কিউব প্লাস বিটার কিউব তোমরা মান বের করবে আর নিচে আলফা বিটার মান বসিয়ে দেবে। তো মানটা বেরিয়ে যাবে। এবার চলে আসি 9-এরটা। 9-এর দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে, এরকম প্রমাণ করতে তোমার দিতে পারে। তো ax² প্লাস bx প্লাস c = 0 এটা আছে। কি বলেছে, একটি বীজ অপর বীজের দ্বিগুণ। তো একটি বীজ আমি আলফা ধরছি, অপর বীজ কি হবে 2 আলফা হবে। তো আমাদেরকে এটা প্রমাণ করতে হবে 2b² = 9ac। তাহলে একটি বীজ অপর বীজের দ্বিগুণ, তাহলে একটি আলফা হলে অপরটি 2 আলফা হবে। এবার আমরা কি জানি, বীজ দুটির যোগফল কি হয় -b/a এখানে অনুযায়ী। এবার বীজ দুটির গুণফল কি হয়, ইন্টু 2 আলফা হবে c/a, বা 2 আলফা স্কোয়ার সমান c/a। এটা কি হবে 3 আলফা সমান -b/a, বা আলফা সমান কি হবে, আলফা সমান
মাইনাস বি বাই 3a। তো এখানে এই আলফার মানটা বসিয়ে দেবো, তাহলে কি হবে 2 ইন্টু মাইনাস বি বাই 3 এর স্কোয়ার সমান সি বাই এ। তো এখানে লিখে দেবো যে আলফার মান বসিয়ে পায় এখানে কি হবে 2 বাই মাইনাস বি স্কোয়ার, মাইনাসটা থাকবে না কারণ মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তো বি স্কোয়ার বাই 3a মানে 9a স্কোয়ার সমান সি বাই এ, বা 2b স্কোয়ার সমান 9a স্কোয়ার সি বাই এ। তো এখানে একটা এ, এখানে একটা এ, তো উপরে একটা এ কেটে যাবে, তাহলে 2b স্কোয়ার সমান কি থাকবে 9ac, নিচে একটা উপরে একটা কেটে গেল, তাহলে প্রমাণিত। তো এই অঙ্কটার মতো এই যে 5-এর দাগের অঙ্কটা আছে, 5-এর দাগের অঙ্কটা এই অঙ্কটার মতো, 6-এর দাগের যে অঙ্কটা আছে একই রকম, 7-এর দাগের অঙ্কটা এই একই নিয়মে, কিন্তু সেখানে বলছে কোনো বাস্তব বীজ থাকবে না কখন, তো একই রকম করে নেবে তোমরা। এবারে চলে আসি নেক্সট অঙ্কে। তো নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 13-র দাগে। তো 13-র দাগের দুয়েরটা, 13-র দাগের দুয়েরটা কি বলছে, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0 হলে, ইকুয়াল টু 0 দেওয়া আছে। এবার কি বলছে, সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান লিখি। সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান, তো বীজদ্বয় দুটো ধরে নিই আলফা আর বিটা। তো বীজদ্বয়ের সমষ্টি কী করে বার করব, আলফা প্লাস বিটা সমান কী হবে তাহলে -2 বাই কে, আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা এটা কি হবে 3 বাই কে, এটা এ, এটা বি, এটা সি, অতএব বসে দিলাম। তো এই দুটো পরস্পর সমান বলছে, তাহলে কি হবে -2 বাই কে ইকুয়াল টু 3 বাই কে, বা তো এখানে 3k ছিল, ওই জন্য বলি কেন একটা অসুবিধা হচ্ছে। তো তাহলে কে কেটে গেল, কি পড়ে থাকলো 3, তাহলে কে সমান কি বেরাবে -2 বাই 3। তো কে এর মান -2 বাই 3 বেড়ে গেল। তো নেক্সট যে অঙ্কটা আছে সেটা হলো 3-এরটা। তো 3-এর দাগের অঙ্কটা কি বলা আছে, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0। এখানে কি বলছে, দুটি বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান বের করতে বলছে। তো আলফা মাইনাস বিটার মান বের করতে হবে, তাহলে সেই একই রকম আলফা প্লাস বিটা সমান তাহলে কি হবে মাইনাস বি বাই এ, অতএব এখানে প্রথমে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 22 বাই এ মানে 1, আলফা ইন্টু বিটা 105 বাই 1। তো আলফা মাইনাস বিটার মানটা সরাসরি বের করা যায় না, এটার জন্য একটা সূত্র প্রয়োগ করতে হয়। আমরা আগে শিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, প্রথমে প্লাসের সূত্র বসিয়ে দিই, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 আলফা বিটা। তো 22 স্কোয়ার মাইনাস 105, তো 22-এর স্কোয়ার হচ্ছে
484 হচ্ছে। তো 22 স্কোয়ার 484 আর মাইনাস 105, 2 ইন্টু 105 ছিল, সরি 2 ইন্টু 105, 484 মাইনাস 2 ইন্টু 105 মানে 210। তাহলে বেরোচ্ছে এটা 274। তো আলফা প্লাস বিটা স্কোয়ার সমান 274 প্রথমে বেরিয়ে গেল। এবার সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টে কি বসাবো, এই আলফা প্লাস বিটার স্কোয়ার আবার সেই বার করব। তো এবারে মাইনাসের সূত্র বসাবো। তো তোমরা আগে থেকে জানো, তোমরা জানো যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর দুটো সূত্র হয়, একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র হয়। তো প্লাসের সূত্র দিয়ে প্রথমে মান বসিয়ে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান পেয়ে গেলাম। এবার মাইনাসের সূত্র বসাই, আলফা মাইনাস বিটা স্কোয়ার, তো মাঝখানে সেক্ষেত্রে প্লাস হবে 2 আলফা বিটা। তো এখানে কিসের মান বসবে, কিসের মান জানি, এইটার মান জানি, এটার মান 274। এটা কত, আলফা প্লাস বিটা স্কোয়ার যেরকম আছে বসে যাবে, আলফা মাইনাস বিটা স্কোয়ার যেমন আছে বসে যাবে। তো এরপরে প্লাস 2 আলফা বিটার মান আমরা জানি 105। তো এরপরে কি বেরাবে, আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান 274 মাইনাস 210। তো কি বেরাচ্ছে 64। আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান বেরালো 64, বা আলফা মাইনাস বিটা সমান কি হবে √64, বা আলফা মাইনাস বিটা সমান 8 প্লাস মাইনাস 8। প্লাস মাইনাস কেন বসলো, কারণ কোনো জিনিসের -8 বর্গমূল -8 বর্গ হচ্ছে 64 আর +8 বর্গ হচ্ছে 64, ওই জন্য প্লাস মাইনাস 8 লিখলাম। তো এরপরে যে অঙ্কটা আছে সেটা হলো 4টা। তো 4টা কি বলছে, কে এর মান বার করতে বলছে। এই সমীকরণটা প্রথমে লিখে নিই। তো এখানে সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান লিখি। তো প্রথমে সমীকরণটা ঠিক করে সাজিয়ে নেব, x² মাইনাস এক্স ইন্টু 2xk মাইনাস 1, সবগুলোকে একসাথে আনবো। x² মাইনাস 2xk মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, প্লাস 1 ইকুয়াল টু 0, বা x², তো মাইনাস কমন নিলে 2k প্লাস 1 ইন্টু এক্স প্লাস ইকুয়াল টু 0। তো দ্বিঘাত সমীকরণে আকারে চলে এলো। এরপরে কি বলছে, সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে। তো বীজদ্বয়ের সমষ্টি কি করে বার করি, বীজদ্বয় ধরি আলফা ও বিটা বীজদ্বয়। তো আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস (2k + 1) মাইনাস (2k + 1) বাই a মানে 1 ইকুয়াল টু 0 বলছে। তাহলে +2k - 1 ইকুয়াল টু 0, বা 2k ইকুয়াল টু 1, বা k ইকুয়াল টু 1/2। তো এখান থেকে k এর মান পেয়ে গেলাম। তো আশা করি অঙ্কগুলো বোঝা গেছে। তো বুঝতে না পারলে আমার ফেসবুকের লিঙ্ক থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো, বা কমেন্ট করে বলতে পারো কোন অঙ্কটা আবার বলতে হবে।
বা কোন কোন অঙ্কগুলো করে দিতে হবে এই চ্যাপ্টারে, তুমি সব যদি অঙ্ক করতে চাও কোন কোন অঙ্কগুলো তোমাকে করে দিতে হবে সেগুলো তুমি বলতে পারো।